আমরা দেখছি যে কতগুলো লোক জনগণকে আমি জানি না এই যে ঢাকা মেয়রের যে বিষয়টা আছে দক্ষিণের মেয়রের যে বিষয়টা আছে সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে? তো আইনের শাসনের কথা যদি আমি বলি তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? এরা জনগণের দরদ কি বুঝবে? জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই। প্রতিনিয়ত দায়িত্ব নিচ্ছে, সব ইম্পোর্টেড, আমদানি। এদের সাথে বাংলাদেশের জনগণের কি সম্পর্ক আছে? যারা বাংলাদেশের জনগণের জন্য লড়েছে, বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। মানে এরা কারা? হঠাৎ করে এসে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে। এরা কি বাংলাদেশের আগামীর বাংলাদেশের সব সিদ্ধান্ত তাদের হাতে কে তুলে দিয়েছে? কে বলেছে তারা বাংলাদেশের আগামী দিনের দায়িত্ব, বাংলাদেশ কোথায় যাবে? এটা তো বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্তগুলো আসতে হবে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যেভাবে চায় সেভাবে সংস্কার হবে, সেভাবে বাংলাদেশের আগামীর বাংলাদেশ চলবে। কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর এই মালিকানা বাংলাদেশের মানুষ তো দেয় নাই। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে চায়, তার নির্বাচিত সরকার চায়, নির্বাচিত সংসদ চায়। আমরা সদস্য সংগ্রহ করতে যাচ্ছি। আমরা পরিষ্কারভাবে বলেছি সেই কোন দলের, এটা আমার বিবেচনা। আমার কথা হচ্ছে তার বিরুদ্ধে সে কি বিগত দিনে কোনো বিগত সরকারের যে কার্যক্রমগুলো করেছে, যে নির্যাতন জুলুম করেছে, যে লুটপাট করেছে, স্থানীয়ভাবে জনগণের উপর নিপীড়ন নির্যাতন করেছে, এবং অথবা স্থানীয়ভাবে সে কোনো দুর্নীতিবাজ হিসাবে, দখলদার হিসাবে সবগুলো বলা হয়েছে। তার কোনো এরকম পরিচিতি আছে নাকি? সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা? এগুলো বিবেচনা করে আমরা আমাদের করব, কি বলো, সদস্য সংগ্রহ করব। এবং এটাই আমাদের ক্রাইটেরিয়া। এবং এই ক্রাইটেরিয়া আমরা কোনো দল সেন্ট্রিক কিংবা এটা কিছু না। এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে তারা আমাদের সদস্য হতে পারবে। আমরা পরিষ্কারভাবে লিখিতভাবে বলেছি, তাও প্রায় 2 মাস আগে লিখিতভাবে বলেছি আওয়ামী লীগের বন্ধের বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হলে সঠিক হবে। তো সেটাই তো হলো এতদিন, তাই না? এতদিন পরে সেটাই হলো। কিন্তু সেটার জন্য যে ড্রামা করার তো দরকার ছিল না। যে প্রধান উপদেষ্টার বাসা ঘেরাও করা, অফিস ঘেরাও করা, তারপরে শাহবাগ রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এই যে ড্রামার মাধ্যমে এটা কেন করতে হবে? এটা তো আমরা লিখিত দিয়েছি। তো এইটাই যেটা আমরা দিয়েছি ওইটাই তো হলো। তো ওইটা তো তখন ডেকে সবাইকে মিলিয়ে কাজটা তখনও তো করা যেত। এই যে বিষয়গুলো কেন হচ্ছে, এই যে মানুষের মনে কেন প্রশ্ন জাগছে, যে জিনিসটা আমরা লিখিত দিয়েছি সেটা সবাই সাথে আলোচনা করে সমাধান এমনিই হতে পারত। কিন্তু এই যে ড্রামা ক্রিয়েট করা হচ্ছে, তো এইটা তো অনেকগুলো প্রশ্ন জাগে এখন মানুষের মনে, তাই না? কেন হচ্ছে এই বিষয়গুলো?